Great. Sound আসছে? Sound আসছে? Baba, first that down. Fast, 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 fast. Fast, 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 fast. বলতে ভুল লেগেছে তো হোস্ট মি কিছু বলছে উপরে আছে গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। সব কেমন আছিস? স্যার মানে কোনো মতে। হুম। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ঠিক আছি। আর আমাদের এখানেও তো কারেন্ট ছিল না 3 দিন প্রায়। হ্যাঁ আমাদের এখানে কারেন্ট আর যা যা ঝড় হয়েছে বাবারে বাবা। পুরবী কেমন আছে? হ্যাঁ ওই তো পুরবী এসছে আজকে। ও হ্যাঁ 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 সৈমন্তিক সব ঠিকঠাক? গুড ইভিনিং স্যার। হ্যাঁ, তোদের বাড়িঘরের কোনো প্রবলেম হয়নি তো? না স্যার, আপাতত স্যার না, কোনো প্রবলেম হয়নি স্যার। স্যার এমনি নেটওয়ার্কটা একটু স্লো যাচ্ছে, মাঝে মাঝে কেটে সেটা যাচ্ছে তো কিছু করার নেটটা, নেই, কিন্তু এমনি হচ্ছে। কিছু কিন্তু এমনি সব ঠিক আছে স্যার হুম। আমাদের। স্যার আপনাদের ওইদিকে কিছু হয়েছে স্যার? আমার তো কারেন্টই ছিল না। এই আজ এলো? না, আজ আসেনি, কালকে এসছে। তাও স্টেবল ছিল না। আজকে মনে হচ্ছে স্টেবল আছে। ও সিএসসি তে এইরকম অবস্থা কখনো দেখিনি। না, এত গাছ ভেঙেছে যে সিএসসি, তারপরে হ্যাঁ, সিএসসি এখানেও দের উপর এখানেও মারধর এত যে সিএসসি দেরও মারধর করলে সিএসসি কি করবে? না, আমাদের এখানে কেউই ছিল না, সিএসসি কোনো লোকই ছিল না। হুম। আসুক, একটু দু একজন জয়েন করুক। সায়ন ঠিক আছে, সব শরীর টরীর?
চলছে ঠিকঠাক আপাতত। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছালে সাহানা। নিয়ে ঠিক যেতে আছে, পারেনি ও, অত সহজে এত কোটি মানুষকে শহরে নিয়ে যাবে না। কিছু বলার নেই আর। ও দুবেলা পরিচিতি বলেছিলাম যে তোমার কি ক্লাস শুরু হয়ে গেছে? 2 মিনিট একটু আসতে পারবো? গ্যাসটা ইয়ে করছি, গ্যাস লিক করছে, তুমি একটু এসো, বলে নয় এসো। সবাই একটু জয়েন করুক আর 2-4 মিনিট ওয়েট করি, হ্যাঁ। হুম। সবাই রোল নাম্বার দিয়েছে? তাহলে কি শুরু করবো আস্তে আস্তে নাকি? হ্যালো, দিন পারলে। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে স্যার। হুম, বলছি শুরু করব নাকি আর 1-2 মিনিট wait হ্যাঁ করবো? পারলে শুরু করে দিন, কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কিনা বল, ওয়ান নোটটা। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট যে ক্লাসগুলো ছিল তোদের মাঝে আমি বলেছিলাম যে ক্লাসের ভিডিওগুলো দেবো, তো আমারও কারেন্ট অফ হয়ে গেছিলো, নেটও স্টেবল ছিল না, যার জন্য দিতে পারিনি। আজকে দেখবি তোদের 3-4টে ভিডিও আপলোড করে দিয়েছি। তোদের গুগল ক্লাসরুমে 3-4টে ভিডিও লিঙ্ক দিয়েছি, যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি এর উপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে ফার্স্ট যেটা হয়েছিল, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য র্যান্ডাম ভেরিয়েবল। Second one is known as what do you mean by the distribution function or the probability distribution. Third one, the mass probability mass function. Then another video was based on the density curve, and finally the density function, PDF probability density function. দেখবি আজকেই 3খানা ভিডিও এমনি আপলোড করেছি, এর আগে তো ছিলই। তো সেইগুলো একবার চেক করবি, যদি মনে হয় যে কোনো একটা কিছু মিসিং আছে আমাকে অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ করে দিবি, ওকে? মনে আছে কি একটু যে আমাদের কি কি ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে? ফার্স্ট র্যান্ডম ভেরিয়েবল বলতে কি ছিল? র্যান্ডম ভেরিয়েবল মিন্স হচ্ছে আমরা যখন কোনো প্রবাবিলিটিতে ফাইন্ড আউট করছি, আফটার দ্যাট একটা ভেরিয়েবল which is denoting by some event, then the values which the event taking, those are known as the random variables. And according to the random variable, when we are distributing the probability, that is known as the probability distribution. Then there are two types of random variables. Number one is discrete and the second one is the
continuous. Discrete means when we have some isolated values, যেমন কয়েন টস করলাম, when we are tossing the coin, before the experiment we can find out what should be the স্যাম্পল স্পেস। আমাদের এক্সপেরিমেন্ট করার আগেই কিন্তু স্যাম্পল স্পেসটাকে আমরা পেয়ে যাচ্ছি। হেড টেল দুটো ডাইসকে থ্রো করলাম একসঙ্গে, তার আগেই কিন্তু আমরা এক্সপেরিমেন্টের আগেই কিন্তু স্যাম্পল স্পেসটাকে পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স আমাদের 6⁻² অর 36 টোটাল আউটকাম আসবে। এই টাইপের যখন র্যান্ডম ভেরিয়েবলগুলোকে আমরা ধরছি, দেন দ্যাট ইজ ডিসক্রিট অর আইসোলেটেড কেস। আর যখন কোনো একটা এক্সপেরিমেন্টের আগে, বিফোর দ্য এক্সপেরিমেন্ট উই ক্যান নট ফাইন্ড আউট দ্য পসিবল লিস্ট অফ দ্য স্যাম্পল স্পেস অর দ্য স্যাম্পল পয়েন্টস, দেন আমাদের কাছে কিন্তু যে ভেরিয়েবলটাকে আমরা ধরছি র্যান্ডম ভেরিয়েবল, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কন্টিনিউয়াস। কারণ যেমন ধরা যাক যে ইন এ ব্যাটেল ওয়ার দ্য sail is falling on the some land or some area. Now before the falling we cannot say where should be the sails are falling. Only we can get the result after the experiment, that means after the fall of the sail. যখন কোনো একটা যুদ্ধ হচ্ছে, যখন কোনো একটা কামান থেকে সেলগুলো গিয়ে পড়ছে কোনো একটা ল্যান্ডে, তখন কিন্তু আমরা ল্যান্ডের আগে থেকেই বলতে পারবো না কোথায় কোথায় পড়বে। অতএব সেইটাকে যদি একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করি, দেন আফটার দ্য এক্সপেরিমেন্ট কিন্তু আমরা ওটাকে বলতে পারবো দ্যাট ইজ দ্য পসিবল লিস্ট অর দ্যাট ইজ দ্য লিস্ট। সো দ্যাট টাইপ অফ ভেরিয়েবলগুলোকে আমরা বলছি কন্টিনিউয়াস। ওয়ান্স এগেন, যদি আমাদের কাছে ডিসক্রিট প্রবাবিলিটি থাকে র্যান্ডম ভেরিয়েবল, তখন আমরা যে ফাংশনটা পাচ্ছি দ্যাট ইজ নোন অ্যাজ প্রবাবিলিটি মাস ফাংশন। আর যখনই আমরা কন্টিনিউয়াসে আসছি, প্রবাবিলিটি মাস ফাংশন বা পিএমএফ এর জন্য আমরা যেটা ইউজ করছি দ্যাট ইজ সামেশন অর সিম্পলি সিগমা। অলওয়েজ দ্য রেজাল্ট মাস্ট বি ইকুয়াল টু 1 ফর দ্য সামেশন। কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে পুরো ব্যাপারটা একটা এরিয়া মতো করে নিচ্ছে, সেই জন্য উই আর নট ইউজিং দ্য সামেশন অর দ্য সিগমা সাইন, উই আর ইউজিং দ্য ইন্টিগ্রেশন ফর্ম। The summation is always equal to 1, and for the continuous there are two types. Number one, we are representing by density curve, হয় আমরা density curve দিয়ে represent করছি, otherwise we are representing it by the probability density function. Density curve এর বেলায় আমাদের ইন্টিগ্রেশনটা লাগছে না, বাট ইন দ্য কেস অফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমাদের কাছে ইন্টিগ্রেশনটা লাগছে। আপ টু দ্যাট তারপরে আমরা সিডিএফ এ ঢুকবো। এবার বল এখান থেকে এখনো পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বা এগুলো একটু মনে পড়লো কিনা, তাহলে আমি এগোবো। সায়ন, সৈমন্তিক, পৌলমী, যে হোক। হ্যাঁ স্যার, ওই পার্টগুলো মনে পড়েছে স্যার, দেখছিলাম। হ্যাঁ, পার্টগুলো মনে পড়ছে তো। হ্যাঁ, এবার আমি যদি এই কথাটা বলি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্যাট টার্ম কোথায় ছিল, সৈমন্তী কি বলবি? এখনো অন থাক। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফার্স্ট সেমিস্টারে ছিল স্ট্যাটিস্টিক্সে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর সামটাইম প্রোনাউন্সড অ্যাজ কামালেটিভ ফ্রিকোয়েন্সি। মনে পড়ছে কোথায় ছিল? হ্যাঁ স্যার, মনে পড়ছে। পার্টিকুলারলি আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করছিলাম, নট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ইন দ্য কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা পরপর অ্যাড করে যাচ্ছিলাম লেস দ্যান অর গ্রেটার দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আলটিমেট গিয়ে আমার কাছে কিন্তু কমপ্লিট রেজাল্টটা টোটাল নাম্বার অফ ডেটা কালেকশনে যা থাকবে সেই টোটাল নাম্বার অফ ডেটাটা দিয়ে আমরা কিউমুলেটিভ ফাংশন ক্রিয়েট করতাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতাম। নাও দ্যাট ইজ দ্য সেম ওয়ে, সেই একই যে ওয়ার্ডটা ইংলিশে কিউমুলেটিভের কারণে ইউজ হয়, দ্য সেম থিং ইজ ইউজিং হিয়ার, দ্যাট ইজ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। Now as we have two different type of variables for random variables, that is number one discrete, second one continuous.
So there must be two types of distribution function, that is cumulative distribution function, or in short that is called as CDF. ফার্স্ট আমরা যেটাতে যাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আমরা প্রথমে যাব হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে। এর মধ্যে বেশ কিছু অলরেডি আমরা কাজ করে এসেছি, বেশি থিওরি এখানে ঘাঁটছি না, জাস্ট থিওরিগুলো আমরা একটু ছোট্ট ছোট্ট করেই বলছি। অলরেডি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিভাবে ইউজ হয় না, উই আর ইউজিং ইট অর ডিফাইনিং ইট অ্যাজ আ ফাংশন নোটেশন, দ্যাট ইজ ক্যাপিটাল fx, দ্যাট pr ইজ পার্টিকুলারলি x ইজ ইকাল টু x কে, যেটা আমরা যখন PMF করছিলাম অ্যাজ দ্যাট ইজ ডিসক্রিট। সো আমরা যখন PMF করছিলাম তখন কিন্তু আমরা কথাটা লিখছিলাম এইভাবে, x ইজ ইকাল টু স্মল x, দ্যাট ইজ দ্য সেম থিং। ক্যাপিটাল X that is the denotation of random variable, যে random variableটাকে আমরা ক্যাপিটাল X দিয়ে বলছিলাম, and small x the values of random variable. Okay, now here is also that one, for any real number small x the function fx is equal to p ক্যাপিটাল X, এখানে একটা লেখা দেখ less than equal to, এইবার কিন্তু আমরা এখানে যে লেখাটা লিখছি দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু, দ্যাট মিনস দ্য ম্যাক্সিমাম নাম্বার আমরা বা ভ্যালু যেটা পাই সেখান থেকে মিনিমাম অবধি। সাপোজ আমরা এর আগে দেখেছিলাম যে স্মল এক্স সাপোজ 0, 1, 2, 3 নিতে পারে, সো দ্যাট মিনস 3 লেস দ্যান ক্যাপিটাল এক্স, তার মানে সবকটা ভ্যালুর জন্য এখানে কাউন্টিং করা হচ্ছে বা বলা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 3। That is also known as cumulative distribution function or CDF, or simply also known as distribution function or DF, অর্থাৎ CDF কে আমরা DF বলেও অনেক সময় বলি। অলরেডি যে প্রপার্টিগুলো আমাদের কাছে ফার্স্টেই থাকবে, the following properties are immediate consequences of our definition of any random variable and the probability associated to an event. That means fx must be belonging to 0 to 1. কেন? কারণ আমাদের কাছে fx মানে that is also our probability. Okay, so that must belongs to from 0 to 1. যদি x ইনফিনিটির দিকে টেন্ড করে, then it must be said as limit x tends to infinity fx is equal to 0. কোন দিকে টেন্ড করানো হচ্ছে এটাকে না, মাইনাস ইনফিনিটির দিকে। অর্থাৎ যদি আমরা ক্রমশ মাইনাস ইনফিনিটির দিকে যাই তাহলে লিমিট অফ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি কখনোই কিন্তু আমাদের 0 নিচে যাবে না, সো দ্য লোয়েস্ট ভ্যালু ইজ 0। সেম অ্যাজ ইফ উই আর টেন্ডিং from limit x tends to plus infinity, then fx must be equal to 1, that is our maximum. গল্পটা কীরকম, স্মল এক্স যেটা আমার কাছে র্যান্ডম ভেরিয়েবলগুলো ছিল 0, 1, 2, 3, দেখ 0-র নিচে কখনো যেতে পারে না, যদিও যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের কাছে ভ্যালু 0-র নিচে এলো। আমি যদি সেই রেসপেক্টে এক্স এর ভ্যালু ভাবতে থাকি, সাপোজ -n -2 -1 0 1 2 n, তার মানে এ কোন দিকে টেন্ড করছে, প্লাস ইনফিনিটির দিকে, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড মাইনাস ইনফিনিটির দিকে। সেই রেসপেক্টে আমার যাই থাকুক না কেন, যে ভ্যালুই মাইনাসে আসুক, তার রেসপেক্টে কিন্তু আমার মিনিমাম ভ্যালু হবে 0 ফর দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আমরা এক্ষুনি চেক করব গল্পগুলো। আর যদি আমাদের কাছে প্লাস ইনফিনিটির দিকে থাকে অর্থাৎ পজিটিভ দিকে এক্স এর ভ্যালু যায়, যতটাই যাক না কেন ম্যাক্সিমাম ভ্যালু মাস্ট বি ফর দ্য লিমিটিং দ্যাট ইজ 1। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা কথা আছে, fx ইজ আ নন ডিক্রিজিং ফাংশন।
হোয়াই নন ডিক্রিজিং? নন ডিক্রিজিং মিন্স আমরা কিন্তু এটাকে ইনক্রিজিং বলতে পারি। যদি আমরা ছোটবেলার কথা ভাবি, দ্যাট মিন্স ফার্স্ট সেমিস্টারের কথা, দেন দেয়ার ওয়াজ one name or one term was cumulative frequency. Already we have said. Now cumulative frequency can be less than or greater than. আমার কাছে less than ও হতে পারে, greater than ও হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি? only we are proceeding to the higher part, that means always less than condition এ থাকছি, এবং less than condition means কি আমার কাছে নেক্সট স্টেপে পরপর ভ্যালু প্লাস হতে হতে যাচ্ছে। সো দ্যাট মিন্স নেভার ইট বি ইন দ্য নেগেটিভ ওয়ে, সো ইট ইজ অলওয়েজ ইন দ্য ইনক্রিজিং ওয়ে। আমরা এই চারটের গল্প এক্ষুনি প্রবলেম দিয়ে আরেকবার ক্লিয়ার করব। ফার্স্টেরটা ক্লিয়ার করার কিছু নেই। ফার্স্টেরটা এফএক্স ইজ অ্যাজ এ প্রবাবিলিটি, সো ইট ইজ বিলঙ্গিং টু 0 to 1. সো ফার্স্ট এক্সাম্পল, সাপোজ কোশ্চেনটা আছে এরকম, ফাইন্ড দ্য CDF or the cumulative distribution function of the random variable capital X. X টাকে কি বলা হয়েছে? The number of heads obtained in tossing of a fair coin 3 times. একটা ফেয়ার কয়েন আছে এবং সেই ফেয়ার কয়েনটাকে 3 বার টস করা হয়েছে। দ্যাট ইজ ফার্স্ট টাইম, দ্যাট ইজ সেকেন্ড টাইম, দ্যাট ইজ থার্ড টাইম। নাও এখানে একটু বোঝানোর জন্যে যেদিকে 10 লেখাটা আছে অন দ্য ফেস, উই আর টেলিং ইট অ্যাজ টেল, অ্যান্ড ফর দ্য আদার সাইড হোয়ার দ্য অশোক চক্র ইজ গিভেন, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হেড, দ্যাটস ওয়াই ইট ইজ রিটেন ইন দ্যাট ওয়ে। নাও ইফ উই ডু দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন দ্য স্যাম্পল স্পেস? যেহেতু আমার কাছে প্রত্যেকটার জন্যে 2টো করে আসে, অ্যান্ড আমার কাছে ম্যাক্সিমাম number of operation 3, so the sample space is containing 8, and already we know tail head, tail head, tail head, now the combinations. Now the random variable capital X, that is also based on the probability distribution. The number of head, that means head head, head tail, tail head, আমি একবার মনে করানোর জন্য আবার বলছি। আর একটা হচ্ছে আমাদের কাছে 3টে আছে না, সরি, HHH, HHT, THH, HTH, এটা 4টে গেল, TTT, TTH, THT, HTT. Now first one, 0 means no head obtained, কোনো হেড আমরা দেখতে পাচ্ছি না, so the value is 0. কবার আসছে? only one time among the 8, so the probability is 1/8. same as একবার মাত্র h দেখতে পাচ্ছি, 1 time, 2 time, 3 times, so the probability is 3/8. 2 times h দেখতে পাচ্ছি কবার? আচ্ছা তোরা লেখা পরিষ্কার দেখতে পাচ্ছিস? অসুবিধা হচ্ছে না তো? বল না না, পৌলমী কিছু বলছে, বল। কিছু বলছিল পৌলমী, যাই হোক। আচ্ছা, 2 times head, that means 1, 2, 3. So once again among 8, 3, 3/8, 3 times h, that means 1 time, so that is 1/8. That is how we are distributing the probability, and that is our probability distribution. That is, we are writing it according to Px. Now the CDF for x, that means the random variable, for x is equal to 0, 1, 2, 3. Why increasing? Just written in that way. When we have, just ফার্স্টের দিকে দেখা, প্রথম ভ্যালু কোনটা? 0, 0 থেকে এবং 0 নিচে, সেম অ্যাজ দ্য লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, x লেস দেন ইকুয়াল টু 0 কোনটার জন্য হতে পারে? অনলি ফর p0, and the result is 1/8. Now the next f1, ফার্স্টেরটাকে আমাদের কাউন্ট করা হচ্ছে ফর দ্য ভ্যালু
0 written as F0, capital F0. Then capital F1, that means P of x less than equal to 1. তাহলে কার কার জন্য হচ্ছে P of x is equal to 0 plus P of x is equal to 1. Once it is written as P0, small p0 plus small p1. Now p0 এর জন্য কত? That is 1/8. Then 1 এর জন্য কত? Already that is 3/8. So 1/8 plus 3/8, that is 4/8 or half. Here next, less than equal to 2, so that means p0 plus p1 plus p2, that is finally আমরা পেয়েছিলাম 4 plus 8, তার সঙ্গে আবার কোনটা যোগ হচ্ছে 3 plus 8, that means 7/8. And finally x less than equal to 3, that is p0 plus p1 plus p2 plus p3. Finally the result is 1. কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলে আমাদের ক্ষেত্রে কি হতো, যদি আমরা এইটাকে একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মতো ভাবি, প্রথমটায় আমার কাছে কটা 1, তারপরেরটায় কত ফ্রিকোয়েন্সি 3, তারপরেরটায় কত ফ্রিকোয়েন্সি 3, তারপরেরটায় কত ফ্রিকোয়েন্সি 1. সো দ্যাট মিন্স দ্য টোটাল ইজ 8. দ্যাট ইজ অ্যাকর্ডিং টু আওয়ার সিডিএফ, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেহেতু এখানে আমাদের কাছে জিনিসটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ওপর কিউমুলেটিভ করা হচ্ছে, দ্যাটস ওয়াই ফাইনাল রেজাল্ট মাস্ট বি 1. ফার্স্ট যে প্রবলেমটা ছিল আমাদের কাছে, এফএক্স কথাটা ছিল হচ্ছে ইনক্রিজিং অলওয়েজ, কারণ আমরা সিডিএফ এর ক্ষেত্রে কখনো, একটু তাকিয়ে দেখ, আমরা কখনো এই কথাটা কিন্তু বলিনি যে গ্রেটার দেন এটাতে যাব, এটাতে গেলেই আমাদের কাছে ডিক্রিজিং গল্পটা আসতো, যেহেতু এটা সবসময় আমাদের কাছে লেস দ্যানের রেসপেক্টে কাউন্ট হয়, অর্থাৎ পি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, সেই জন্যে এটা সবসময় আমার কাছে ইনক্রিজিং। নেক্সট, হোয়াট এভার বি দ্য ভ্যালু 0, 1, 2, 3, 4, 5, 6, always after the result we are getting the summation of px is equal to 1. So the final result must be 1. That's why it is told as limit of x tends to plus infinity, that one is equal to 1 for px. Okay, ঠিক সেরকম ভাবে যদি আমাদের কাছে কোনো মাইনাস গল্প থাকতো, দেন লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি px মাস্ট বি আওয়ার 0, অর্থাৎ আমার মিনিমাম ভ্যালু কোনটা 0, সেটা রেসপেক্টে আসতো। আমরা এখানে জাস্ট টেবিলের মতো গল্পটা লিখেছি, জাস্ট কিছুই না। গল্পটা যেটা হবে, 0 এর জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্যাট ওয়ান ইজ 1/8, সো fx ইজ দ্য CDF and that one 1/8. For 1, 3/8, so that one is equal to originally 1/8 plus 3/8, that one 4/8. Next one 2 এর জন্য, that means 1/8 plus 3/8 plus 3/8, the result is here 7/8. And finally when the x value is 3, that means the complete and always that is 1. কিছুটা সিডিএফ বোঝা গেছে? হ্যালো, তাহলে আমরা পরে আরেকটা প্রবলেমে যাই। নাও দা, এখানে কিন্তু গল্প থাকবে কিছু, ঠিক আছে? রোলিং 2 ডাইস, আমরা দুটো ডাইসকে রোল করছি। সাপোজ দ্যাট উই হ্যাভ 2 ফেয়ার 6 সাইডেড ডাইস। আমরা প্রথমে কিন্তু কথাটা বলছি ফেয়ার, আমরা কখনো বলবো না যে এই মুহূর্তে আনফেয়ার আর আনবায়াসড এনি ডাইস। ওয়ান ইজ ইয়েলো অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রেড, যেরকমভাবে ইমেজে আছে। উই রোল বোথ ডাইস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড অ্যাড দ্য 2 numbers that are shown on the upward faces, that means summation of the numbers. Let x be the capital X be the discrete random variable associated
to this sum. That means আমাদের কাছে যে র্যান্ডম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হলো, দ্যাট ইজ সাম অফ দ্য নাম্বারস অফ দ্য টু ফেসেস। দুটো ফেসে আমাদের কাছে ডাইসের ফেসে যে নাম্বারগুলো আসছে, দোজ আর treated as the random variable capital X. First question, how many possible outcomes are there? That is, how many different values can X assume? কে বলতে পারবে এটা? ফার্স্ট কোশ্চেন আমি সৈমন্তিককে করছি। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি পসিবল আউটকামস আর দেয়ার? 36 কিসের জন্য? মানে কতগুলো মানে এক্সপেরিমেন্টটা কতবার রান হতে পারে সেই নাম্বার। That means for one dice that is 6, for two dice that is 36. আমরা যদি একটু ডিফাইন করি গল্পটা, এখানে গল্পটা এরকম ভাবে আছে, তুই থামবি না, তোকে কোশ্চেন আছে পরপর। There are, নাকি অন্য কেউ বলবে, there are 6 possible value each die can take, so 2 dice are rolled independently, then that is 6 into 6 or 36 different outcomes, although there are different colors. Okay, এবার বল, originally how many different values? কোশ্চেনটা কিন্তু ফার্স্ট কোশ্চেনটা তোর যেটা আনসার দিয়েছিস, how many possible outcomes are there, that is 36. How many different values can X assume? That means if X is the random variable, sum of the numbers of two faces, then what are the values of small x? সৈমন্তী, কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, ওটা ক্যালকুলেট করতে হচ্ছে। এটা ক্যালকুলেট করতে হয়। How many possible different values can X assume? এনি আদার ওয়ান? সেও তাড়াতাড়ি বলতে পারে। পৌলমি? 6টা হবে কি স্যার? ভুল। পৌলমি? বলো কোশ্চেনের সেকেন্ডটা বল। ফার্স্টেরটা তো দিয়ে দিয়েছে, হাউ মেনি পসিবল আউটকামস আর দেয়ার ইফ দেয়ার আর টু ডাইসেস, দ্যাট মিন্স দ্য টোটাল আউটকাম আর 36 পসিবল আউটকাম। But how many different values can the random variable X assume, where capital X is the given as sum of the numbers of two faces? তাহলে খুব সোজা কিন্তু। সৈমন্তিক বলছে 6। কথাটাকে ভাব, নর্মালি ভাব, হাউ মেনি ডিফারেন্ট ভ্যালুস, ভ্যালু মানে কোনটা? সামেশন অফ দ্য টু ফেসেস। মিনিমাম সাম কত হতে পারে? 0। মিনিমাম সাম কত হতে পারে? 0। এক মারবো, সামনে থাকলে মারতাম। 2 হবে, মিনিমাম সাম 2 হবে, মিনিমাম 2 হবে। 0 হয় কি করে? 0 থাকে কখনো? মিনিমাম, আমার ডাইসের মিনিমাম হচ্ছে 1, সো দুটোতে মিনিমাম 1 পড়তে পারে, সো মিনিমাম ভ্যালু ফর ক্যাপিটাল X মে বি 2 এন্ড ম্যাক্সিমাম 6। হ্যাঁ হ্যাঁ বলো। সামেশন অফ টু ফেস বলেন তো 6 আর ওটাই বলতে চান স্যার, পারবে? From 2 to 12. From 2 to 12. It may possible that two dice are facing 1 and 1. Then what is the value? 2. Summation 2. And there is the maximum possibility 6 plus 6, that is 12. So if capital X is the random variable, then small x means it may contain 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12.
আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিট থিং? আমাদের কাছে আমরা একটু বেরিয়ে এলাম এবার অন্য জায়গা থেকে, যাতে এবার নিজেদের মধ্যে কোশ্চেনটা কোয়ারিটা জাগে। অর্থাৎ আমার কাছে দ্যাট ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল, অ্যান্ড নাও দোজ আর দ্য ভ্যালুজ অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, যেটা এতক্ষণ আমরা 0 1 2 3 ওরম ভাবে কাউন্ট করছিলাম, এবার এইটা আমরা নিজেরাই কাউন্ট করলাম। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হাউ মেনি পসিবল আউটকামস আর দেয়ার? দ্য কোশ্চেন ইজ ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ। পসিবল আউটকামস 36, বিকজ there are 36 types of combinations. And how many different values can capital X assume? Capital X means the random variable, that is from 2 to 12. Okay, so the possible values are capital X are 2 to 12. Now the next question, how is X distributed? আমি ইচ্ছা করি তোদের মধ্যে কোশ্চেনগুলো করাচ্ছি তোদের আনসারটা দেওয়ানোর জন্য, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হাউ ইজ ক্যাপিটাল এক্স ডিস্ট্রিবিউটেড? ক্যাপিটাল এক্স মানে র্যান্ডম ভেরিয়েবল, ইউ ক্যান সে ইট ইন ইংলিশ। এক্স মিন্স দ্য সামেশন অফ দ্য টু ফেসেস, হাউ দ্য সামেশন অফ টু ফেসেস অফ দ্য ডাইসেস আর ডিস্ট্রিবিউটেড। ইজি ইজি ইজি, ভাবলেই হবে। এনিওয়ান? আমি হয়তো টেবিলটা পুরো বলতে বলছি না, কিভাবে ডিস্ট্রিবিউট হতে পারে আমি জাস্ট সেইটাকে একটু বলতে বলছি। নট অনলি 2 4 6, আমরা আবার বলছি একটু এদিকে তাকাই, এই টেবিলটার দিকে একবার তাকাই, ঠিক আছে? টোটাল আউটকাম কটা? দ্যাট ইজ 36। আমার টোটাল আউটকাম কত? 36। আমরা টেবিলটাকে কিভাবে তৈরি করি? ফার্স্ট অফ অল স্মল এক্স এর ভ্যালু, দেন প্রবাবিলিটি, দেন আমরা তো এফডি পরে বার করছি, ডিএফটা। কিন্তু এই মুহূর্তে এক্স মানে কোনটা থেকে শুরু? 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার বল 2 আসতে গেলে আমার কাছে কটা কি কি পড়তে পারে? কি কি পড়লে 2 আসবে? অনলি ওয়ান চান্স, দ্যাট ইজ 2 faces are 1 and 1. So there is only one way, one option, that is 1 1 হলে আমার কাছে 2 আসবে। তাহলে যদি আমরা এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাই, কটা মাত্র? 1/36। আর আছে কি কোনো? নেই। দেন সাপোজ 3 পড়তে গেলে মানে 3 পেতে গেলে আমাকে কি কি পেতে পারি? 1 2 or 2 1, তার বেশি নয়, আর কোনো কিছু পাবো না। তার মানে অপশন কটা? হাউ মেনি আউটকামস? 2, দ্যাট ইজ 2/36। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা একটু? তাহলে এইবার আমরা এখানে জিনিসটায় চলে আসছি। নাও সাম ইজ ইকাল টু সাপোজ ইয়েলো প্লাস রেড, 2 পাচ্ছি। দেখা যাচ্ছে টেবিলটা? টেবিলটা ছোট আছে, আমি সেই জন্য বলছি। এ একটা না ঝামেলা, এ একবার এ হয়ে গেলে, হ্যাঁ যাচ্ছে জানি আমি, ওইটা বাঁদিকে করা যায় না, মানে করা তো যায়, আমি পারি না, কিছুই পারি না। যাই হোক, 2 হলে আমার কাছে কোনটা অপশন? 2 phases are 1 1, so that means probability is equal to 1/36. Then 3 পেতে গেলে কি আছে? 1 2 2 1, then 2/36. How many outcomes? 2। 4 পেতে গেলে কি কি পেতে পারি? 1 3 2 2 3 1, so the probability is কটাগুলো আমার কাছে আছে? 4 পেতে গেলে 3টে, so 3/36। 5 1 4 2 3 3 2 4 1, তার মানে কটা অপশন এলো? 4টে 36 এর মধ্যে,
সো দ্যাট ইজ 4/36। 6 পেতে গেলে 1524334251 5/36 5টা। 6-এর জন্যে 5টা, 7-এর জন্যে 6টা 162534435261 6/36। আচ্ছা, একটা নূপুরের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? তো রিচা কি নাচতে নাচতে শুনছে নাকি? অদ্ভুত ব্যাপার। রিচা নামে দোষ দিয়ে দিল যে যা পারলো। হ্যাঁ, ও ঠিক আছে, ছেড়ে দে রে রিচা, ওরকম কিছু ভাবিস না। যাই হোক, নেক্সট 8 পেতে গেলে ছেড়ে দে, ঠিক আছে, কাটিয়ে দে, হোক, চলুক। ও মাঝে মাঝে একটু আধটু ফ্রি পাওয়া ভালো। 8 পেতে গেলে 2635445362 দ্যাট ইজ 5/36। আবার দেখ, আমরা কিন্তু ফিরে আসছি। আমরা যদি একটু এটা তাকিয়ে দেখি, আমাদের কিন্তু অপশানগুলো আসছে এইভাবে। ধর ফাইনালি যখন আমি 12 পেতে চাইছি, তখন কত হচ্ছে? অনলি ওয়ান অপশান 6 সো দ্যাট ইজ 1/36। এইভাবে কিন্তু আমাদের কাছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হলো। একবারে পুরো কোশ্চেনটাকে আমরা এইভাবে ফেলছি। ওকে, যদি আমাদের কাছে আবার সেই আগের দিন একটা চেয়েছিল গ্রাফ তৈরি করতে বলে, ফালতু ব্যাপার স্যাপার, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়াবে। লেফট হ্যান্ড সাইডে আমি একটু চেঞ্জ করেছি এখানে, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ। হাউ পার্সেন্টেজও অনেক সময় কোশ্চেনে দেয়, বা শর্ট কোশ্চেনে দেয়। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? পার্সেন্টেজ মিন্স কি? দ্যাট ইজ 136-এর মধ্যে 1, দেন 1-এর মধ্যে কত, দ্যাট ইজ আওয়ার সেই ইউনিট, দ্যাট মিন্স 100-এর মধ্যে কত, 100/36, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 2.5 অর সামথিং। সো ইন দ্যাট ওয়ে ঠিক সেইভাবে পার্সেন্টেজটা এখানে গ্রাফে ড্র করা হয়েছে। এবং তাকিয়ে দেখ, যেটা আমাদের যেভাবে এসছিল, এটাও কিন্তু আমরা ঠিক সেইভাবেই পাচ্ছি গ্রাফটায়। So that is the probabilities of the two dice totals and that is the graph. Okay. এরপরে পিডিএফটা এখানে লেখা হয়েছে, সেটা পরে আমরা যাব, যে সেখানে আমরা কিভাবে সিঙ্গেল ফর্মুলায় পিডিএফটা তৈরি করেছি। The next question was, what is the probability that capital X is less than or equal to 6? What is the probability that capital X is less than or equal to 6? কতদূর অবধি কাউন্ট করব? সায়ন, এবার সায়ন। বলো কোশ্চেনটার আনসারটা কি? আমি আনসার চাইছি না, আমি জাস্ট বলছি ওয়েটা বল। এই 6 মানে কি? এক কথায় বল। ঠিকই বলছিস, বল। নো। ক্যাপিটাল এক্স means কি? random variable. So what are the values it is taking? 2, 3, 4, 5, 6. That 6 less than or equal to 6. That means we have to find out P capital X less than equal to 6. That means for যেহেতু 2 থেকে শুরু, P2 plus P3 plus P4 plus P5 প্লাস P6 অলরেডি আমাদের কাছে এই ভ্যালুগুলো আছে, আমরা জানি। যদি তাকিয়ে দেখি 2, 3, 4, 5, 6 এই অবধি আমাদের কাউন্টিংটা করতে বলেছে। সো দ্যাট মিন্স 1/36 প্লাস 2/36 প্লাস 3/36 প্লাস 4/36 প্লাস
ফাইনালি 6 এর জন্য কত 5/36, 5/36, so that is 5 plus 4 9 12 14 15 or 15/36. কোশ্চেনটার দিকে আবার একবার তাকাই, কি বলেছিল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ক্যাপিটাল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 6? জাস্ট যদি আমরা এখানে আনসারটা ট্রাই করতে যাই, দেখ আলটিমেট এই অবধি আমাদের কাছে আসছে, দ্যাট মিন্স লেস দেন ইকুয়াল টু 6 মিন্স আপ টু ইকুয়াল টু f6, মানে এটাই কিন্তু আমার CDF এ বার করা হচ্ছে, দ্যাটস ওয়াই উই আর রাইটিং ইট অ্যাজ f6, ক্যাপিটাল F6, ওকে। সো আপ টু এই অবধি আমার কাছে এই জন্য যা রেজাল্ট আসছে 15/36, দ্যাট মিন্স 5/12. নাও দ্য ফাইনাল কোশ্চেন, কোথায় চলে গেলাম, হোয়াট ইজ দ্য CDF অফ x? What is the cumulative distribution function of x? কেউ বলতে পারছে না? ক্যাপিটাল এক্স বলতে এখানে কতদূর অবধি বলা হয়েছে? দ্যাট মিন্স ফ্রম 2 to না 2 to 12, এখানে তো আমাদের কোথাও কিছু আটকায়নি। ইন দ্য প্রিভিয়াস কোশ্চেন দেয়ার ওয়াজ লেস দ্যান অর ইকুয়াল টু 6. নাও হোয়াট ইজ দ্য CDF ফর ক্যাপিটাল এক্স? দ্যাট মিন্স ফ্রম 2 to 12, দ্যাট মিন্স আপ টু 12. Particularly the question is like that, what is the value of F12? That means that one is equal to P of capital X less than equal to 12. That means from small p2 to up to p12. জাস্ট এটার দিকে যদি তাকাই, আলটিমেট রেজাল্ট কত আসবে? 1. আমরা এখানে যেটা পেয়েছিলাম, এখানে জাস্ট সেগুলো অ্যাড করতে করতে যাচ্ছি। ফার্স্ট ওয়ান কত? 2 এর জন্য 1/36, ওকে। নেক্সট 3 এর জন্য 2/36, সো আপ টু CDF যদি 3 অবধি ফাইন্ড আউট করি, 1/36 প্লাস 2/36, 1/36 প্লাস 2/36, দ্যাট ইজ 3/36. নেক্সট কত যোগ হবে? 4 এর জন্য 3/36, দ্যাট ইজ 6/36. তারপর কত যোগ হচ্ছে? 4, দ্যাট ইজ 10/36. সো ফাইনালি আপ টু 12 রেজাল্ট কত আসবে? 36/36 অর 1. বোঝা গেল ব্যাপারটা একটু? হ্যালো, আসবে তো বটেই। আমরা তো যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কথা ভাবি ছোটবেলায় ফার্স্ট ইয়ার সেমিস্টারে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে আমার কাছে লেস দ্যানে কত আসতো? দ্য টোটাল নাম্বার অফ ডেটা। এখানেও আমার কাছে সেটাই আসবে, কারণ আমরা তো ডিস্ট্রিবিউশনটা করেছি বেসড অন অল দ্য প্রবেবল ভ্যালুজ অফ দ্য র্যান্ডম ভেরিয়েবলস। So finally that must be 1. That's why it is also told as limit x tends to infinity, that is plus p of x is equal to 1. Finally আমার কাছে কত আসবে? আমরা লিমিট যত রূপ দিয়ে যাই না কেন, ফাইনাল রেজাল্ট 1. একটু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে ডিসক্রিপ্ট থেকে বেরোবো। তাহলে এবার আমরা যাব নেক্সট, দ্যাট ইজ নোন অ্যাজ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এনি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এতক্ষণ পর্যন্ত যা যা করলাম সব কটা হচ্ছে আমার কাছে বেসড অন ডিসক্রিট, অর্থাৎ আমার কাছে টেবিলটা আমরা আগেই পেয়ে যাচ্ছি, একটা এক্সপেরিমেন্টও করছি না, তার আগেই তৈরি করে নিলাম। নাও হিয়ার দ্যাট ইজ অলসো ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল Fx। এটাকেও আমরা ওখানেও যেমন ডিসক্রিটে CDF কে Fx বলে বলছি, ক্যাপিটাল Fx বলছি, এখানেও আমরা তাই বলছি। অ্যান্ড দ্যাট ইজ সেম ক্যাপিটাল P অফ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল X লেস দ্যান ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। জাস্ট এখানে যেটাকে আমরা কাউন্ট করাচ্ছি, ওখানে আমাদের কাছে ছিল হচ্ছে সামেশন সাইন, হিয়ার উই আর ইউজিং দ্য ইন্টিগ্রেশন সাইন।
and that is starting from minus infinity to up to the plus x. Why minus infinity? আরো ক্লিয়ার হবে জায়গাটা। আগের দিনের ডেন্সিটি কার্ভ মনে আছে একটুখানি? সাপোজ আমি একটা কোশ্চেন করলাম, এখানে একটা ডেন্সিটি কার্ভ তৈরি করতে দিলাম এবং ডেন্সিটি কার্ভটা ছিল আমার কাছে পি এক্স লেস দেন ইকুয়াল টু 2। তাহলে আমার যখন ডেন্সিটি কার্ভটা তৈরি হচ্ছিল তখন কিভাবে জিনিসটা করছিলাম? ইফ দ্যাট ইজ আওয়ার 0, সো দ্যাট ইজ আওয়ার সাপোজ পজিশন অফ 2, তাহলে লেস দেন ইকুয়াল টু 2 এইটা বললে কোন এরিয়াটা আসতো? এই এরিয়াটা। নাও এই এরিয়াটা কি এন্ডিং অর প্রসিডিং আপ টু মাইনাস ইনফিনিটি? আমরা পুরোপুরি মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছি। নাও লুক অ্যাট দ্য সেম থিং, পিডিএফ অর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বেসড অন দ্য ডেন্সিটি কার্ভ। যদি এক্স এর রেসপেক্টে লেস দ্যান ইকুয়াল টু এক্স করি তাহলে কতদূর অবধি যাচ্ছি? দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি। দ্যাটস ওয়াই এখানে ওই এরিয়াটার জন্যে আমার লোয়ার ভ্যালুটা আসছে মাইনাস ইনফিনিটি, আপার ভ্যালু যে ভ্যালুতে আমরা কাউন্ট করছি। এবার বলতে পারিস যে আমরা তো ডেন্সিটি কার্ভের রাইট সাইডেও করেছি, বাট ওয়ান্স এগেন দ্যাট ইজ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, যেখানে আমরা শুধুমাত্র লেস দ্যান ইকুয়াল টুটাকে ইউজ করি। দ্যাট মিন্স লেস দ্যান, নো গ্রেটার দ্যান অপশান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মতো নেই। তো সেম ইজ হিয়ার, আমরা সেই এরিয়াটাকে যেটা তৈরি করছি ডেন্সিটি কার্ভের রেসপেক্টে, তাই সেটা আমাদের কাছে মাইনাস ইনফিনিটি টু প্লাস এক্স। এবার এটার রেসপেক্টে আগের দিনও আমাদের কাছে এইগুলো বলা হয়েছে যখন ডেন্সিটি কার্ভ করা হয়েছিল, বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। fx as usual that's a probability, so that is belonging to 0 to 1, from 0 to 1. Once again fx is a non-decreasing function of x. Already আমরা আগের দিন বলেও ছিলাম fx1 is less than equal to f of x2. আমরা যদি আবার ড্র করি দেখা যাক, যদি আমার কাছে x1 লেস দ্যান x2 হয় তাহলে এই পজিশনে x2 আসছে আর এই পজিশনে x1 আসছে। তাহলে এটার রেসপেক্টে যখন আমরা এরিয়াটাকে ফাইন্ড আউট করছি x2 এর রেসপেক্টে না a1 এর রেসপেক্টে, তাহলে আমার কাছে এরিয়া কোনটা আসছে? এই পোর্শনটা মাইনাস ইনফিনিটি। আর যখনই আমরা এটা রেসপেক্টে আসছি x2 রেসপেক্টে, এটা থেকে এইটা অবধি এবং পুরোটাই কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে, তাহলে এইটা একটা এরিয়া যেটা আমাকে ডিনোট করছে গ্রিন কালারটা f অফ x1, আর যেটা ব্লু দিয়ে আমরা করছিলাম দ্যাট ইজ আওয়ার f অফ x2। অ্যাজ ইউজুয়াল কোন এরিয়াটা বড়? f অফ x2, কারণ এই পোর্শনটা কিন্তু আমাদের কাছে বড়, সেই জন্য এটা সবসময় একটা নন ডিক্রিজিং ফাংশন অর ইনক্রিজিং ফাংশন বলতে পারি। সো f অফ x1 লেস দেন ইকুয়াল টু f অফ x2। নেক্সট এখানে ইকুয়াল টুও দেওয়া আছে, হোয়াই? কেউ কি এটা ভাবতে পারবি? কোশ্চেনটা এটা, ইফ x1 লেস দেন x2 then f of x1 less than equal to f of x2. লেস দেনটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, why equal to? এটা তোদের কাছে কোশ্চেনটা থাকছে, why equal to এই গল্পটা আসছে। ঠিক আছে, ছবি আঁকবি, ড্রটা করবি নিজের মতো, এরকম ছোটখাটো আমার মতো এরকম ভুলভাল একটা আঁকা বাঁকা ছবি আঁকলেও হবে, তাতেও কিছু এসে যাবে না। Same as f of minus infinity is equal to 0, that is already also for discrete, যেটা আমরা একটু আগে বলছিলাম limit of x tends to minus infinity, that one 0, and limit of x tends to plus infinity, that one is equal to 1. এখানেও আমাদের কাছে গল্পটা সেটাই, মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটির জন্য 0 আর প্লাস ইনফিনিটির জন্য 1।
ঠিক আছে। নেক্সট অলসো নোট দ্যাট এফ অফ মিডিয়ান ইজ ইকাল টু আপ, অর্থাৎ মিডিয়ান কোনটা আমাদের কাছে আসে, আমরা ডেন্সিটি কার্ভ আগের দিন ড্র করতে গিয়ে কিছুটা দেখেছি। মিডিয়ান দ্যাট লাইন অর দ্যাট পয়েন্ট হুইচ ডিভাইড দ্য বোথ কার্ভ ইন দ্য সেম এরিয়া, দ্যাট মিন্স 50% and 50%. Okay, so here as usual f of median ওই পয়েন্টে থাকলে ঠিক হাফ পোর্শনই তো ডেন্সিটিকে বাদ দিয়ে দেবে, তাহলে এই ভ্যালুটা পুরো বাদ চলে যাবে আমাদের কাছে, তাহলে পড়ে থাকবে কোনটা, দ্যাট ইজ হাফ। ওকে, ওয়ান্স এগেন ফর দ্য মিউ বার, যেটা মানে আমাদের কাছে কি ছিল, মিন, অর্থাৎ মিনের রেসপেক্টেও ভাবলে গল্পটা যেহেতু 0.5, দ্যাটস ওয়াই মিউ বার বিইং দ্য মিডিয়ান এখানে কাউন্ট করা হচ্ছে, যেটা আমার কাছে মিউ ছিল সেটা হচ্ছে মিন। এই গল্পটা অত ভাবার দরকার নেই, বাট অরিজিনালি বাই ডিফারেন্সিয়েটিং দ্য সিডিএফ উই ক্যান হ্যাভ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। আমরা আগের দিন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন করেছিলাম। যদি আমরা সিডিএফ পাই, then if CDF is our fx, then we can differentiate it and we can get the PDF. Okay, finally এটা তো আমরা এক্ষুনি বললাম px less than equal to a, that means minus infinity to a, fx dx is equal to fa. Okay, আর এটাও আমরা একটা জিনিস দেখেছিলাম, আগেও দেখেছি, a to b that can be written as fb minus fa, that means from upper to lower মাইনাস করা হচ্ছে। ওকে, একটা প্রবলেম করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ডার্ট ইজ থ্রোন, আর ডার্ট ইজ থ্রোন অ্যাট এ সার্কুলার ডার্ট বোর্ড, এটা একটা সার্কুলার ডার্ট বোর্ড, সেখানে একটা ডার্ট থ্রোন করা হচ্ছে। ঠিক সেই গল্প, কন্টিনিউয়াস মানে কি, আমাদের কোন পয়েন্টে পড়বে আমরা পারফেক্টলি জানি না, সো উই ক্যান নট ফাইন্ড আউট দ্য লিস্ট বিফোর দ্য এক্সপেরিমেন্ট, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য এরিয়া। The dartboard of radius 5 units, that means already as like the battle tank land, we know the land, but where it is falling we don't know. Same as the dartboard whose radius is 5 unit, already given. Let capital X denote the distance of the point where the dart lands from the center. এইটা যদি আমার সেন্টার হয়, সাপোজ এইখানে এসে আমার ফার্স্ট ডার্টটা পড়লো, ওকে, তাহলে এই যে ডিস্টেন্সটা কাউন্ট করা হচ্ছে, দ্যাট ডিস্টেন্স ইজ পার্টিকুলারলি ডিনোটিং দ্য by the random variable, denote the distance of the point where the dart lands from the center. Find the CDF function of capital X and hence obtain the probability density function of X. অলরেডি আমরা এক্ষুনি বললাম যে যদি আমাদের কাছে CDF পেয়ে যাই, তাকে ডিফারেন্সিয়েট করলে fx পেয়ে যাব। সো ফার্স্ট প্রবলেম ইজ উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য CDF. The probability that the dart strikes in any given region of the dartboard, একটু যদি তাকিয়ে দেখি, সাপোজ এই স্মল এক্স পয়েন্টটাতে আমাদের পড়ছে, হতেই পারে একদম সেন্টারে গিয়ে পড়লো, তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে, 0। ডিস্টেন্স মানে কি, সেন্টার টু সেন্টার পয়েন্ট, তাহলে ডিস্টেন্স কত হতে পারে, 0। আদারওয়াইজ ম্যাক্সিমাম কত হতে পারে, 5, 0 to 5, একদম কর্নারে গিয়ে পড়েছে, মাঝে যে কোনো জায়গাতেই পড়তে পারে। এখানে পড়লে ভ্যালু 0, এখানে পড়লে x, অথবা ফাইনালি একদম কর্নারে গিয়ে পড়লে 5, তাহলে আমার ভ্যালু আসতে পারে রেঞ্জ কত থেকে কত, from 0 to 5. We are taking the random variable values as x. So fx is equal to, for any value of x between 0 to 5, যেভাবে আমরা লিখি fx is equal to p of x less than equal to small x. Now p,
the dark strikes within a distance small x from the center থেকে। এরিয়াটাকে কিভাবে ফাইন্ড আউট করব আমরা? এরিয়া অফ দ্য ইনার সার্কেল, এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার ইনার সার্কেলের এরিয়াটাকে আমরা ফাইন্ড আউট করছি, ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য আউটার সার্কেল। সার্কেলের ফর্মুলা মনে আছে এরিয়া ফাইন্ড আউট করার জন্যে? পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে এই অবধি এর রেডিয়াস কত? দ্যাট ইজ এক্স, সো দ্যাট ওয়ান ইজ পাই অফ এক্স স্কোয়ার। আউটার সার্কেলের কত? পাই অফ 5 স্কোয়ার, সো দ্যাট ওয়ান ইজ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25, দ্যাট ইজ 0 to 5. Okay, so that is our CDF. For 0 to 5 the PDF can be obtained from the CDF, that is our CDF. Then we have to just differentiate it. Fx is equal to ddx of fx, that means যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি 1/25 বাইরে ছিল, এক্স স্কোয়ারের 2x বাই 25। ওকে, আবার একে যদি আবার আমরা ইন্টিগ্রেট করি তার মানে কিন্তু আবার সিডিএফ পাবো। ওকে, তাহলে সিডিএফ এর ফাইনাল রেজাল্ট কত? 2/25 0 to 5 x dx। দেখ এইটা আমার এস ছিল, 2x ডিভাইডেড বাই 25, 2/25 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে রাখলাম। তাহলে সিডিএফ করলে 0 to 5 পরপর কি 0 1 2 3 হিসেব করে দেখ, 2/25 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 5 থেকে 0 হিসেব করলে কত হয়? 1। এখানেও কিন্তু আমার ফাইনাল রেজাল্ট 1, এবং যেটা আমরা একটু আগেও বললাম, এক্ষেত্রে আমার কাছে যতই আসুক না কেন এফ অফ প্লাস ইনফিনিটি দ্যাট ওয়ান ইজ 1। এখানে প্লাস ইনফিনিটির জায়গায় সে গল্পটা হচ্ছে 5, এখানে তো প্লাস ইনফিনিটি নেই, এখানে গল্পটা 5। এবার সেটা 6 হলেও তাই, 7 হলেও তাই, বা প্লাস ইনফিনিটি হলেও ফাইনালি 1। ঠিক আছে, এই অবধি হচ্ছে আমাদের সিডিএফ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে তো পাচ্ছিস। হ্যাঁ, আর একটু যাই। হ্যাঁ স্যার একদম। না, আমি এই কারণে জিজ্ঞেস করছি, তোদের আজকে বোধহয় 8টার সময় আবার স্যামসারের ক্লাস আছে। হ্যাঁ স্যার, এটা একটা বড় জিনিস স্যার, ঠিকই। হ্যাঁ, তাহলে কারণ আমি যদি এখন একটাতে যাই সেটা হচ্ছে পুরোপুরি আবার একটা পুরো চ্যাপ্টারেই ঢুকবো, মানে আর একটা টপিকসেই পুরো ঢুকবো, মানে সেটা গেলে আমি পুরো মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঢুকবো, আবার সেটা হচ্ছে পুরোপুরি বেসড অন ডিসক্রিট অ্যান্ড বেসড অন সব। আর কি করবি বল, মানে বিরক্তি একশেষ, একেবারে বিরক্ত করে মারে এরা, যেতেও চায় না, দেখ গিয়ে গিয়েও ফিরে আসে। আমারই বিরক্ত লাগে তো তোদের বিরক্ত লাগবে না? দেখ কোনো কথা নেই, সবসময় একটা কেমন মিন মাইন্ডেড হয়ে মিন ঢুকে বসে আছে। দেখ তাহলে কি এটাই ঢুকবো না ঢুকবো না? কালকে আসবি, কালকে সন্ধ্যে 6টা, ঠিক আছে? তাহলে কালকে সন্ধ্যে 6টায় কিন্তু এটা করব। আবার একবার প্রথম থেকে বলছি, আজকে যেগুলো হয়েছে আমাদের হচ্ছে, আমরা যেটা করলাম এর আগে যেগুলো করেছিলাম, র্যান্ডম ভেরিয়েবল, মানে জাস্ট রোড ম্যাপটার মতো ছোট্ট করে র্যান্ডম ভেরিয়েবল, দেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, then 2 types of probability distribution, PMF for discrete, PDF or density curve for the continuous। আজকে যেটা
আমরা করলাম সেটা কিন্তু কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফর বোথ, দ্যাট মিনস ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। নেক্সট কালকে যেটা ঢুকবো সেটা হচ্ছে ওই মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যতটা দেখতে বাজে লাগছে তার থেকে অনেক সোজা। ওকে, সেটাও কিন্তু ডিসক্রিটের জন্য এবং কন্টিনিউয়াসের জন্য। ঠিক আছে, একটা কাজ কর, সবার রোল নাম্বার দেওয়া হয়ে গেছে কি সবার রোল নাম্বার? একটু চেক করে নিস, মানে আমি যে দিয়েছে তাকে আর কি চেক করতে বলবো, বাকিদের বলছি। ঠিক আছে, কারণ আমি তাহলে স্টপ শেয়ার করেই দিচ্ছি, আমি লিভও করে যাচ্ছি, এবার সেই জন্য বলছি তার আগে দেখে নিস নিজেরা। আচ্ছা স্যার। ওকে, চল টাটা। এই যে এইটা করেছিলে না, হুম, এই যে এই শার্টটা আমি যেরকম দিদি তো সবসময় যেটা গ্রিন হবে সাইজ ওটা করা যাবে না, হুম, করে দাও না আপনি। ওটা তো ও করবে, ওর ডাটা আসছে। হুম, হুম, সবসময় গ্রিন চাই আমার। Yes, what was this? কি এটা বাবা? কাল ওপেন ওপেন। ওর নাম চাইছে। থেকে কপি করে দাও, কপি। সরি আপনি নামো। এখনো রেকর্ড করে লাভ কি? কাল বলবো না, আজ করে লাভ। নাম দিয়ে বলেন তো কালও ক্লাস নেবেন, এই নাম দিয়ে লগ ইন করবি তাহলে হবে।
জানুক for me each and everyone এ বাবা কি করলে each and everyone is same sorry for my behavior okay usamos kendri okay chat tata chal tata ending bro তুমি এন্ড মিটিং করো না কেন লিভ মিটিং এর জায়গায় এ বাবা